হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট মমতা চৌধুরী, আর উনি হচ্ছে আমার দিদি। এখানে আমি আমার দিদির মেকওভার করছিলাম, ফটোশ্যুট বা কোনো ফটোশ্যুটের জন্য না, আমি করছিলাম তার পার্টি মেকআপ। সে যাবে এক পার্টিতে। ও আমাকে অনেক দিন আগেই বলে রেখেছিল যে আমি পার্টিতে যাবো, আমাকে এসে মেকআপ করে দিবি। সেই হিসাবে আমি তার বাড়ি চলে যাই, স্টেপ বাই স্টেপ মেকআপ স্টার্টিং করে দিই। সে কিন্তু রিলস শর্ট ভিডিওস বানাতে ভালোবাসে, আর অনেক বানায়ও, আর মেকআপ করতে সাজতে গুজতেও খুব ভালোবাসে। আমি এখানে ক্লিনজিং, টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার ইউজ করে তারপরে এখানে শাইনের জন্য স্টোভ ক্রিম ইউজ করেছিলাম সুইস বিউটি, যেটা খুবই ভালো। তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর শাইন এসেছিলো তার ফেসে, সেও খুব পছন্দ করেছিল। স্টোভ ক্রিমের পর আমি তার কালার কারেকশন করি, তার ডার্ক সার্কেলসগুলো হাইড করে তারপর তার স্কিনের ফাউন্ডেশন শেড হিসেবে মিক্স ম্যাচ করে তাকে ফাউন্ডেশন দেই। ফাউন্ডেশনও সে আমাকে অনেক লাইট রাখতে বলেছিল। আমাকে বলছিলাম, তুই একটু দাঁড়া, আমাকে ভালো করে মেকআপটা করে নিতে দে, তারপর তুই দেখবি তোর রেজাল্টটা। তারপর সে চুপচাপ বসেছিল, নাহলে সে চুপচাপ বসার মতো মেয়ে নয়। তার বেস মেকআপটা মোটামুটি ডানের দিকে, কিন্তু এখানে যে সে লেহেঙ্গাটা পরেছিল আর তার সঙ্গে যে সিলভার কালারের দুপাট্টাটা ক্যারি করেছে, সেটা মোটেও ভালো লাগছিল না। তাকে আমি সাজেস্ট করলাম যে লেহেঙ্গাটার মধ্যে কোনো শাইন ছিল না, কেমন যেন একটা মরা মরা লাগছিল, যে অন্য কোনো লেহেঙ্গা আর এই দুপাট্টাটা চেঞ্জ করে ফেল। তো আমার কথা মতো সে একটা গোল্ডেন লেহেঙ্গা পরে, যার মধ্যে একটু শাইন ছিল, দেখতে ভালো লাগছিল, আর দুপাট্টাটাও সে চেঞ্জ করে পিঙ্ক কালারে নেয়। তোমরা লাস্টে দেখতে পারবে তার পুরো প্রপার লুকটা খুবই সুন্দর লাগছিল। সে আমার কথা মতো পুরোটাই চেঞ্জ করে, আর ভালো করে আমি তাকে আরও ভালো করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। তার যে ব্লাশার আছে সেটা কোনো ক্রিম ব্লাশার না, আমার লিপ প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে আমি এখানে ব্লাশার লাগিয়েছিলাম। তোমরাও ম্যাটের যে কোনো লিপস্টিক দিয়ে ব্লাশ করতে পারো, কোনো ক্রিম ব্লাশারের দরকার নেই সেরকম। তারপর তো আমরা পাউডার ব্লাশ করি। তার আইব্রোগুলো খুব মোটা ছিল, খুব একটা পাতলা ছিল না, তাই আমাকে খুব একটা টাচ আপ করতে হয়নি। আমি খুব লাইট টাচ আপ করি, তার আইব্রো ছেড়ে দিই, তার আই মেকআপের দিকে চলে যাই। প্রথমে একটা ব্রাউন কালার নিয়ে তার পুরো কিসজনটা ভালো করে ব্লেন্ডিং করে নিই। তারপর আউটার কর্নারে আমি পিঙ্ক শেড দিয়ে সুন্দর করে স্মাচ করে নিয়ে ইনার কর্নারে আমি সিলভার কালারের শিমার দিয়ে উইং আইলাইনার বানিয়ে মাস্কারা দিয়ে তাকে ছেড়ে দিই আই মেকআপের দিকে। তার আই মেকআপটা সে আমাকে হালকা করতে বলছে, আমি তাই এইভাবে তার আই মেকআপটা কমপ্লিট করি। আমি এখানে একটা শর্ট বানানোর জন্য তার ভিডিও নিচ্ছিলাম, তোমার মনে হয় শর্টটা দেখেছো, আমি বানিয়ে ফেসবুকে দিয়েছি। আর আমাদের মেকআপ ডান, ভাগ কীরকম হয়েছে তোমরা জানিও। এবার দেখো তার ফাইনাল লুক, এটা হলো তার ফাইনাল। এটা আমি একটু শর্ট বানাচ্ছিলাম রিলের জন্য, এটা হলো তার ফাইনাল লুক। হেয়ার স্টাইল হয়েছে, এখানে আমি এই যে আমার হিসেবে দুপাট্টা ক্যারি করে তার একটা ফাইনাল লুক। দেখো তোমরা কেমন হয়েছে আমাকে জানিও।